কিন্তু বাসের টিকিটের প্রয়োজন পড়ে, বাস দিয়ে আমাদেরকে ভ্রমণ করতে হয়। তো সেক্ষেত্রে আপনি কাউন্টারে না গিয়ে ঘরে বসে কীভাবে বাসের টিকিট কাটবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে তুলে ধরব। তো বাসের টিকিটটা আপনি যে সুবিধা পাবেন, 1 নম্বর কাউন্টারে যেতে হবে না, 2 নম্বর পছন্দ অনুযায়ী সিট নিতে পারবেন, 3 নম্বর টিকিট রিফান্ডও করতে পারবেন, অর্থাৎ আপনি টিকিটটি ফেরতও দিতে পারবেন। সহজ বাস লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে আপনাকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রম টু সিলেক্ট করতে হবে। আপনি কোথা থেকে কোথায় যাবেন সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি ঢাকা থেকে রংপুর যাব, তাই ঢাকা ফ্রমে সিলেক্ট করলাম এবং টুতে রংপুর সিলেক্ট করে দিলাম। তো তারপর আপনি এখান থেকে সিলেক্ট ডেটে আপনি কত তারিখে জার্নিটা করবেন সেটি সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি 26 তারিখে যাব, তাই 26 তারিখ সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করে দিলাম। সার্চ বাস অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড 800 টাকা, এটা হচ্ছে নন এসি একটা বাস, এটার মাধ্যমে কিন্তু আপনারা যাইতে পারবেন। আবার নিচে দেখতে পাচ্ছেন এসআর ট্রাভেলস লিমিটেড, তারপর নাবিল পরিবহন। এখানে কিন্তু অনেক রকমের বাস আছে, আপনারা চাইলে যে কোনো বাসে কিন্তু টিকিট বুকিং করতে পারবেন। এই সহজ ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যে কোনো টিকিট কিন্তু বুকিং করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা টিকিটটি বুকিং করবেন। তো টিকিটটি বুকিং করার জন্য আপনাকে চলে যেতে হবে, যে কোনো আপনি যেখানে কাটবেন সেটি আপনাকে প্রথম সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এনা ট্রান্সপোর্টে কাটবো, সেহেতু আমি এখান থেকে ভিউ সিট যে অপশনটি আছে এই ভিউ সিট অপশনটিতে ক্লিক করে দিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাদা যে সিটগুলো দেখাচ্ছে, এগুলো সবগুলো সিট হচ্ছে ফাঁকা। তো আমি এখান থেকে 2টা সিট কাটবো, A3 এবং A4। তো এই 2টা সিট আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে বোর্ডিং পয়েন্টটা সিলেক্ট করে দিতে হবে। বোর্ডিং পয়েন্ট হচ্ছে আমি কোথা থেকে যাব, কোথায় বাসে উঠবো সেটি। তো আমি এখানে মহাখালী বাস পয়েন্টে যাব, 6:30 AM আমার বাসটা ছাড়বে মহাখালী বাস পয়েন্ট থেকে। তো আমি 6:30 মহাখালী বাস পয়েন্ট এটি সিলেক্ট করে দেব। তো আপনার বোর্ডিং পয়েন্টে আপনি সিলেক্ট করা শেষ হয়ে গেলে আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে প্রেস করে দেবেন। তো কন্টিনিউ অপশনটিতে প্রেস করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো আপনারা কী করবেন, এখান থেকে নাম, আপনার নামটা দিয়ে দেবেন, আপনার সেকেন্ড যাত্রীর নামটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেব। তো আমি আমার মোবাইল নাম্বার এবং জিমেলটি টাইপ করে দিলাম। টাইপ করার পর আপনার নিচে চলে আসবেন। এখানে আপনার যদি কোনো কুপন থাকে আপনি কুপনটি অ্যাপ্লাই করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স অ্যামাউন্ট 20 টাকা দেখাচ্ছে। আপনারা চাইলে ইন্স্যুরেন্স অ্যামাউন্টটা দিতেও পারেন, নাও দিতে পারেন। না দিলে আপনি নোতে সিলেক্ট করে দেবেন। নোতে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট পেয়েবল 1800 টাকা। এখানে হচ্ছে সার্ভিস চার্জ 200 টাকা এবং টিকিটের প্রাইস হচ্ছে 1600 টাকা। তারপর এখান থেকে আপনারা আই এম কনফার্মিং দ্যাট এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি সিলেক্ট করবেন কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, বিকাশ, নগদ, রকেট নাকি কার্ডের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে। তো সেটি সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু বিকাশে সিলেক্ট করবো, তাই বিকাশ অপশন সিলেক্ট করে প্রসেস টু পে এই অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের সামনে পেমেন্ট ইন্টারফেস চলে আসবে। তো বিকাশে কীভাবে পেমেন্ট করতে হয় আপনারা অনেকেই জানেন। তো প্রথমে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, তারপর কনফার্ম, তারপর আপনার মোবাইলে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি আপনাকে এখানে বসাতে হবে। তারপর আপনাকে বিকাশের পিন নাম্বারটি দিয়ে কনফার্ম অপশন ক্লিক করলে আপনার সাথে সাথে পেমেন্টটি সাকসেস হয়ে যাবে এবং আপনার বিকাশ থেকে টাকাটি কেটে নিয়ে যাবে। পেমেন্টটি সাকসেস হওয়ার পর আপনি আপনার প্রদত্ত ইমেলে আপনি আপনার টিকিটটি পেয়ে যাবেন। ইমেল থেকে আপনি ডাউনলোড করে এটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এভাবে কিন্তু বাসের ভ্রমণ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ধন্যবাদ।